বাঁচে না, তোরা যেমন পানির ভিতরে বাঁচস না, মাছগুলিও পানির ভিতরে বাঁচে না, এমন অবস্থা করতে পারতাম। সমুদ্রের ভিতরটা আমি বিভিন্ন আইটেমের বিভিন্ন রঙের মাছ দিয়া সাজাইছি বান্দা। সমুদ্রটা অকেজু পরে থাকলে কিলা বইতো, এজন্য সমুদ্রের ভিতর থেকে মাছ খাইয়া খাইয়া শরীরে ক্যালসিয়াম হইলে এই ক্যালসিয়াম যাতে আমি আল্লাহর কাজে ব্যয় করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে একথাটাও বলছেন। আল্লাহ কোরআন শরীফে বলছেন, হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তরিয়া। আমার বান্দা সমুদ্রের ভিতরে বিভিন্ন রঙের বিভিন্ন আইটেমের বিভিন্ন সুস্বাদু মাছের ব্যবস্থা করেছি বান্দা। আমার মাছ খাবি, আমার মাছ খাইয়া শরীরে বল আসলে এ বলটা আমি আল্লাহর ইবাদতে কাটাবে, আমি আল্লাহর চিনার কাজে কাটাবি, আমি আল্লাহর কাজে ব্যয় করবি। কিন্তু জালেম রে, সমুদ্রের ভিতর থেকে হাজারো আইটেমের মাছ আনস, কিন্তু আমারই ভুলে যাস, আমারই ইবাদত করস না, আমাকেই ভুলে যাস। আমার ভাইয়েরা, আমেরিকার বৈজ্ঞানিকগণ সমুদ্রের ভিতরে প্রায় 20,000 রকমের মাছের সন্ধান পাইছে। 20,000 রকমের মাছের মধ্যে 20,000 রকমের সুস্বাদু, একটা স্বাদ আরেকটার সাথে বনে না। ও মুসলমান, দুনিয়ার কোন সৃষ্টির হাত থাকলে 2-4 প্রকার বানায় আক্লান্ত হয়ে যায়, তোকে এত বানাইতে পারতাম না, খাইলে খা, না খাইলে না খা। 20,000 রকমের মাছ, আরো তো কিয়ামত পর্যন্ত হাজারো রকমের বাইর হবে। 20,000 রকমের মাছ, 20,000 রকমের সুস্বাদু। তেলাপিয়ার মধ্যে যে স্বাদ শিং মাছের মধ্যে সে স্বাদ নাই, শিং মাছে যে স্বাদ এরকম ফাঙ্গাসের মধ্যে সে স্বাদ নাই, ফাঙ্গাসের মধ্যে যে স্বাদ ইলিশ মাছের মধ্যে সে স্বাদ নাই। একটা মাছের স্বাদ আরেকটার সাথে বনে না। এত হাজার রকমের মাছ বানাইয়া এত হাজার রকমের সুস্বাদু বানানো, এর পেছনে একজন স্রষ্টার কারিগরি, তিনি আমাদের আল্লাহ। ও মুসলমান, আল্লাহ বুঝাতে চান বান্দারে, সমুদ্রটাকে খালি রাখি নাই, সমুদ্রটার মধ্যে আমি বিভিন্ন মাছ দিয়েছি বান্দা, আমার মাছ খাইয়া খাইয়া আমার ইবাদত করবি। আল্লাহ বলছেন উপরি ভাগের দিকে তাকায় দেখো। আল্লাহ বলছেন, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। বান্দারে, সমুদ্রের উপরিভাগেও তোদের জন্য ছাগল, বেড়া, পশু পাখি রাখছি। এগুলির গোশত খাইয়া যাতে করে শরীরে ভিটামিন আসে, ভিটামিন আসলে শক্তি হইলে আমি আল্লাহর কাজে ব্যয় করস। দুপুরের দিকে দেখেন তাকাইয়া, মুসলমানরা 2 ভাগ জানোয়ার উপরে আছে, 1 ভাগ দরেন্দা, আরেক ভাগ পরেন্দা। 1 ভাগ দরেন্দা, যে জানোয়ার নখ দিয়ে ধরতে পারে, কামড়াইয়া অন্য জানোয়ারকে মাইরা খাইতে পারে, ওই জানোয়ার পাখি হোক পশু হোক ইসলামের পরিভাষায় হারাম। যে জানোয়ারে নখ দিয়ে ধরতে পারে না, অন্য জানোয়ারকে কামড়ায় খাইতে পারে না, ওই জানোয়ার ইসলামে হালাল। ও মুসলমান, আল্লাহ এক প্রকার জানোয়ার হালাল করেছেন, আরেক প্রকার জানোয়ার হারাম করেছেন। হারামটা কেন করলেন? তার পেছনে মূল কারণ, মুসলমান যেগুলি হালাল করেছেন এ সমস্ত জিনিসের গোশতের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স, খনিজ লবণ বেশি পাওয়া যায়, সবটা মানুষের জন্য উপকারী। আবার কিছু জানোয়ার হারাম করেছেন কেন? তার পেছনে মূল কারণ হয়েছে, মুসলমান ওই সমস্ত জানোয়ারের মুখের ভিতরে আর দাঁতের ভিতরে ট্রাইকেনিয়াসিস নামক প্যারাসাইট সংক্রামক থাকে, যেগুলি মানুষের শরীরের ভাইটাল অর্গেন নষ্ট করে দেয়, মানুষের শরীরকে অল্পতে এরকমভাবে রোগাক্রান্ত করে দেয়। এজন্য আল্লাহ যেগুলি হালাল এগুলিরে আল্লাহ বলছেন হালাল, যেগুলি হারাম, যেগুলি তোমাদের ক্ষতিকর তোমাদের জন্য এগুলিরে হারাম করেছেন, যেগুলি আমাদের জন্য ক্ষতিকর। এজন্য দেখেন, শুকর হারাম কোরআন শুরু থেকে নিয়ে চিল্লাইছে। ইউরোপ আফ্রিকার কাফেরেরা কইতো শুকর দেখতে ছাগলের মতো, খাইলে অসুবিধা কি? শেষ পর্যন্ত আপনারা দেখেছেন 8-10 বছর আগে এক ইউরোপ আফ্রিকার মধ্যে HIV ভাইরাস দেখা দিছে, যার কারণে প্রায় 20 লাখের উপরে ইউরোপ আফ্রিকার মানুষ বাতাসের সাথে ফুরে ফুরে মরে রয়েছে। মূল কারণ গিয়ে দেখছে এই রোগটা শুকরের ভিতর থেকে বের হইছে। এখন বুঝতে পারছে যে আসলে আল্লাহ শুকরকে কেন হারাম করেছেন। আল্লাহ বলছেন, বান্দা তুমি আল্লাহরে চিনো না, আসো তোমারে আল্লাহরে চিনাই। আল্লাহ কয়, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ। বান্দারে, একটা গাভীর দিকে তাকা, এটার ভিতরে আমি আল্লাহর পরিচয় রাখছি। ওয়া ইন্না লাকুম, নিঃসন্দেহে তোমাদের জন্য, ফিল আনআমি, একটা গাভীর ভিতরে রেখেছি ইবরা, আমি আল্লাহর পরিচয়, আমি আল্লাহর শিক্ষা। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ নুসকিকুম মিন বাইনি ফারসি ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন।
আমার গাভীটার দিকে তাকা, তার একদিক দিয়ে নাপাক লাল রক্ত, আরেক দিক দিয়ে নাপাক গোবর, দুই নাপাকির মাঝখানে কত সুন্দর সাদা দুধের ব্যবস্থা করেছি বান্দা। আমার দুধের দিকে তাকাইলি আল্লাহর পরিচয় চলে আসবে। আমার দুই নাপাকির মাঝখানে এত সুন্দর সাদা দুধের ব্যবস্থা করেছি। মুসলমান, সাদাটা কেন করলেন জানেননি? যদি আল্লাহ পানীয় করতেন, গরু পেশাব করে পেশাবের সাথে মিলে যাইতো, পেশাব পড়ছে কি না পড়ছে এটা একটা অন্তরে খটকরা থাকে যাইতো, আপনি আর তৃষ্ণা ভরে পান করতে পারতেন না। আবার যদি আল্লাহ রংটাকে লাল করতেন, এটার মধ্যে সন্দেহ যাইতো এটা